প্রকাশ্যে কোথাও 8 রাকাত তারাবি ছিল না। জুমার দিন আমরা কটা করে আজান দেই মসজিদে? কবার আজান দেই? দুবার দেই তো। এই আজান চালু করেছেন কে জানেন? আজান চালু করেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কে চালু করেছেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম বেশি বুঝতেন না, আজকে দিন আমার মতো দুপাতার আলেম ইসলাম বেশি বোঝে। আমরা সাহাবাদের আমল নিয়েছি। একদল মানুষ বলছে জুমার দিনে দুবার আজান দেওয়া যাবে না, তার মানে সাহাবাদের থেকে বেশি বুঝতাম। সাহাবারা এদের কথা অনুযায়ী তাহলে ওটাকে অস্বীকার করে দিচ্ছে। সাহাবারা করেছে, আমরা করি, সাহাবাদের আমল ওদের পছন্দ হচ্ছে না, বলছে ওটা মানা যাবে না, তার মানে তাদের কর্মটা সাহাবাদের বিরুদ্ধে গেল কি গেল না? গেল না? আবার দাবি করছে এটা ছাড়া আমরাই ঠিক আছে সব। এটা খুব খারাপ জায়গা। বলো এটা আমার ভালো লাগছে আমি করছি, ওটা আমার ভালো লাগে করি। তুমি বলো না যে ওটা করছে করতে দাও। এই কথা কোন সাহসে বলে যে আমারটাই ঠিক আর সব ভুল? তাহলে আমরা সাহাবাদের মেনে মনে ভুল করছি। সাহাবারা মনে ইসলাম বুঝতেন না। আজ আমার কিছু যুবক ছেলেগুলো সেই ঘোলা পানি ঢক ঢক করে খাচ্ছে। কে খাচ্ছে না? অতএব সম্মানিত ভাইরা, যখন আমার নবী সাহাবাদের উপরে আমল তুলবে, সাহাবাদের সম্মান নিয়ে খেলা করবে, তখন আমাদের সঙ্গে আর এই কথাগুলো আমাদের চেপে রাখার কোনো জায়গা নেই। মসজিদে আমরা যখন যাই, আমাদের মায়েদেরকে মসজিদে নিয়ে যাই। কে মানা করেছিলেন? নবীর সময় ছিল বলে রাখতে হবে এরকম কিছু বিষয় নয়। প্রয়োজনের তাগিদে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমলে মহিলাদেরকে একসঙ্গে নামাজ পড়া নিষেধ করে দিলেন। মহিলা পুরুষ একসঙ্গে নামাজ পড়া। তখন সাহাবিয়ার হায়াতে, বহু সাহাবায়ে কেরাম হায়াতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হায়াতে সব মহিলারা এক জায়গায় হয়ে নালিশ করলেন মা আয়েশার কাছে, কারণ নবীর স্ত্রী, উম্মতের মা। অতএব আম্মা জান খলিফাতুল মুসলিমিন আমাদের নিষেধ করেছেন। কেন? সরকারি ভাবে যদি আইন হয়, কেউ আইনের বিরুদ্ধে যেতে পারবে? যেতে পারবে? তাহলে সরকারি কারবাই হতে পারে। এটা ইসলামিক রাষ্ট্র। খলিফা যখন যেটা সিদ্ধান্ত করবেন তখন মানতে হবে ইসলামের আলোকে। তিনি যখন বললেন যে আর মহিলাদের একসঙ্গে মসজিদে নামাজ পড়া যাবে না, অতএব মায়েরা যখন গিয়ে মা আয়েশার কাছে গিয়ে নালিশ করলেন, আম্মা জান আয়েশা শুনে বুঝে বললেন আল্লাহর নবী যদি এই সময় বেঁচে থাকতেন আরো আগে মানা করে দিতেন। আজকে একদল মানুষ জোর করে সেটাকে মসজিদে নিয়ে যাচ্ছে। নবী সব করেছেন বলে আমরা সব করতে হবে এরকম নয়। কিছু কিছু ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কখনো কোনো প্রয়োজনের তাগিদে আল্লাহ নবীর কথাটা শ্রদ্ধা। নবীর তো একাধিক বিবি ছিল। কটা ছিল? 10টা প্লাস ছিল না? হ্যাঁ, কিন্তু আমরা কি নবীর সঙ্গে তুলনা করতে পারবো? পারবো? তাহলে সব হাদিসগুলো সম্মান করতে হবে। যেগুলো আমাদের উপরে আদেশ এসেছে সেগুলো মেনে নিতে হবে। আমরা নবীর হাদিসকে মানি, কোরআনকে মানি এবং সাহাবাদের দেখে দেওয়া রাস্তায় চলি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসহাবিকা নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবার জীবন আদর্শ দেখলে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমামকে অনুসরণ করি কি করি না? করি না। পৃথিবীতে কেউ ইমাম হিসেবে কাউকে মানে না এরকম কেউ সাধারণ মানুষ নেই। আজকে আমি একটা মতবাদ চালু করবো, তাহলে আমার মতবাদটা যে গ্রহণ করছে, আমার কথাই গ্রহণ করছে, মানে আমাকে মানছে। যারা বলছে ইমাম মানি না, যারা বলছে আহলে হাদিস ভাইরা, ওদের ইমাম আজকে দিনে আলেমরা। আর আমাদের সকলের ইমাম হল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই জামানার আলেমদের তাকওয়া আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাকওয়া, এই জামানার আলেমদের ইলম আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমকে কোনোদিন এক পাল্লায় তোলা যাবে না। যারা বলে শবে বরাতের রাতে বেশ্যাখানায় যাওয়া ভালো, যারা বলে শবে বরাতের সময় রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এদের কথা নেবেন না, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা নেবেন। কথা মনে বুঝতে পারছেন না? এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের মধ্যে তার সম্মান বেশি হওয়ার অন্যতম কারণ তিনি সাহাবাদের সঙ্গে মোলাকাত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামানার মানুষ সাহাবারা হায়াতে আছেন, তখন তিনি সাহাবাদের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। তখন তিনি সাহাবাদের থেকে দিন শরিয়াত বুঝেছেন। তিনি বেশি বুঝতেন না, আজকে দুপাতার আলেম বেশি বোঝে। কথা বোঝা যায়নি? ওই জন্য যখন আকীদায় ফেরা হয়ে যাবে, যখন হাদিস আর কোরআনের সঙ্গে আমাদের আমল মিলবে না, তখন আমি তাকে সম্মান করতে পারি ভাই হিসেবে, তখন তার মতবাদকে আমি স্বীকৃতি দিতে পারি না। ওই জন্য ফিতনার যুগে দাদা হুজুর কেবলার মতবাদকে মানেন। যে তাবলীগ জামাত করছেন সেটা আপনার ভালো লাগে আপনি করেন, তবে নিজেদের ভিতরে হিংসা করা যাবে না। দুদিন পরে হিংসা ছড়িয়ে যাওয়ার কারণে বলবে ওটা তোদের মসজিদ, এটা আমাদের মসজিদ, ওটা তোদের জলসা, এটা আমাদের জলসা, এইরকম চিন্তা ভাবনা করে ওই দল করে আমি এই দল করি, সালাম দেওয়া বন্ধ করে দেবেন, এটা কিন্তু মুসলমানের আদর্শ হওয়া উচিত না। উগ্রপন্থী কিছু মানুষ আজকে বাংলার জমিনে অশান্ত করার চেষ্টা করছে না। ইসলামিক প্ল্যাটফর্মে একটা পবিত্র জায়গা, সেই জায়গাটা সাধারণ কিছু নিরীহ ছেলেকে ওরা দলভুক্ত করে একটা অশান্তি বিশৃঙ্খল একটা কথাবার্তা। লেখাপড়া তো নেই, মাদ্রাসায় তো পড়িনি, স্কুল বড় লম্বা জামা পরে দিয়েছে, পুরো হাই কোয়ালিটির ক্যামেরা সামনে বসিয়ে দিয়েছে, ফেসবুকে সেগুলো ভাইরাল হচ্ছে, কথাগুলো বলছে হাদিস কোরআনের খেলা।
কথা ঠিক না বেঠিক? আরবি খুলে দেবেন, একটা পাতা দেখে দেখে পড়তে পারবে না, অথচ তাদেরকে শায়েখ বলা হচ্ছে। তারা হাদিস নাম বলতে মুখস্থ বিদ্যে গুগল থেকে সার্চ করে করে মুখস্থ বিদ্যে বলছে, মনে করছে ভীষণ এলে, কিন্তু মাদ্রাসায় মোট পড়িনি। তাদের বায়োডাটা খুলে দেখবেন, মাদ্রাসায় মোট পড়েন। ওই জন্য বলি আমার ভাইদেরকে, ফিতনা ফাসাদের যুগে 2023 সাল আর 24 সালে জাতির কাছে সব থেকে বড় ফিতনা হলো দল ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কি মনে হয়? ধর্ম নিয়ে বাড়াবাড়ি। অন্তত ঈমান নষ্ট যাতে না হয়, আকীদা নষ্ট যাতে না হয়, এই জন্য ঈমানকে মজবুত করে রাখার জন্য অন্তত পূর্ববর্তীদেরকে অনুসরণ করেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাসলাককে অনুসরণ করেন, আপনার ঈমানটুকু নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এটা আমার জায়গা থেকে পৌঁছে দেওয়ার ঈমানি দায়িত্ব। কাউকে ছোট করা বা কাউকে আঘাত দেওয়া বা কাউকে আক্রমণ করার জন্য বলিনি। তারপরে আমার বিবেচনায় মনে হচ্ছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা এটা আবে জমজম পানির মতো স্বচ্ছ, আর আজকে কিছু মানুষ আকিদা দেখাচ্ছে সেটা নর্দমার পচা পানির মতো, যেটা ব্যবহারের উপযুক্ত নয়। তুমি যদি আবে জমজম ছেড়ে দিয়ে ড্রেনের পচা পানি খাও, আমার বলার অধিকার আছে ভাই ওটা তুমি খেও না। সেই সূত্র করে তোমাকে ঈমান বাঁচানোর তাগিদে আমি ভালোবাসার মাধ্যম থেকে পৌঁছে দিলাম। তুমি মানলে ভালো লাগলে মানবে, না ভালো লাগলে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাবে, তোমার কোনো যায় আসে না। করলেন জি না, করলেন কথাগুলো কি আক্রমণাত্মক হলো না, বোঝানোর জন্য হলো? বোঝানোর জন্য হলো। মানুষটা এত পাগল নয় যে সাহাবাদেরকে ভুল বললে মেনে নেবে। কি মনে হয়? মানুষটা এত পাগল নয় যে নফল নামাজ পড়লে জাহান্নামে যাবে এটা মেনে নেবে। কি মানুষটা এত পাগল নয় যে রাতের বেলা জেগে জেগে সবে বরাতে রাতে কোরআন তেলাওয়াত করবে আর তাকে বেশ্যাখানায় যাবার থেকে খারাপ বলবে, এটুকু মানুষ মেনে নেবে না। তাহলে যুবক ভাইরা, আজকে হয়তো নেই, কালকে আপনার গ্রামে কেউ এরকম ভুল বুঝে ও একাই গোনামি করবে, আমি সহিহ হাদিস ছাড়া মানবো না। অন্তত সাবধানে থেকো। খাও তো ভালো পানি খাও, খাও তো ভালো জিনিস খাও, গলা পানি খেলে তোমার ক্ষতি। কি কথা মনে বোঝা যায় না? হ্যাঁ, অনেক সময় পানির মতো দেখলে সব পানি উপযুক্ত পান করার মতো কিছু পয়জন বিষ আছে, সেগুলো দেখতেও পানির, দেখতেও সব পানির মতো দেখলে সবটা পানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, ঈমান হাতে রাখা এত কঠিন হবে, ঈমান হেফাজত করা, আগুন হাতে রাখার থেকে ঈমান হেফাজত করা সেটাই সময়। শুয়ে শুয়ে ঘুমানোর আগে ঈমান হারা হয়ে ঘুমোচ্ছে, ওইটা ঠিক না, এটা ঠিক। এমন একটা সহজ ভাবে মানুষের কাছে ঈমান নষ্ট করার প্রসেস চলছে, যেটা সাহাবাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, ওটাকে বলছে এইটাই ঠিক। কথা ঠিক না বেঠিক? কথা বোঝা যায়নি? ওই জন্য ঈমান আমাদের দামি জিনিস, ঈমানে আঘাত আসে এরকম কোনো কাজ করবেন না। খুঁটিনাটি মতবিরোধ ছিল, আছে, থাকবে, এটা খুঁটিনাটি বড় বিরোধটা মতবিরোধ নয়। আপনার কিয়াম ভালো লাগে না করলেন, আমার ভালো লাগে আমি করি। আজানের পরে হাত তোলেন, আপনি তোলেন, আপনার ভালো লাগে তোলে না, তুললো না, এটা এর জন্য জান্নাত জাহান্নাম পার্থক্য হবে না। কিন্তু ঈমানের যখন ঘাটতি এসে যাবে, যখন রাসূলুল্লাহর সামনে বিয়াদবি হবে, সাহাবাদের সামনে বিয়াদবি হবে, তখন ঈমান চলে যাওয়ার আশঙ্কা 100%। ওই জন্য আমাদের আমল খুঁটিনাটি পার্থক্য থাকুক, আমাদের ঈমানের উপরে যেন আঘাত না আসে। যখন ঈমানের উপরে আঘাত আসবে, তখন আমি ঈমানের কথাটা ক্লিয়ার করার জন্য বলতে বাধ্য হব। সম্মানিত ভাইরা, লাস্ট পয়েন্ট যেটা হলো, ভারতবর্ষের চিত্রে জাতি হিংসা ঢুকে গেছে। কি হিংসা? জাতি হিংসা না? জাতি হিংসা ঢুকে যাওয়ার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধছে না, বাঁধে না। দেশের মধ্যে হিংসা ঢুকে গেলে দেশ অশান্ত, ইসলাম প্রচার প্ল্যাটফর্মে হিংসা ঢুকে গেলে এটাও অশান্ত, অতএব প্রতিবেশীর প্রতি হিংসা ঢুকে গেলে সম্পর্ক নষ্ট হয়, এটাও অশান্ত। ঘরে হিংসা ঢুকে গেলে সেটাও অশান্ত। হিংসা মুক্ত জীবন তৈরি করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যোগ্য অযোগ্য নগণ্য মানুষ চেষ্টা করেছে কিছু দেওয়া, বুঝতে পেরেছেন? 5টা পয়েন্ট বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, মিলেমিশে চলার তৌফিক দান করেন। অবশ্যই মিলেমিশে থাকবে। কি বলেছি? মিলেমিশে থাকবে। দলমত ছিল, আছে, থাকবে। এর জন্য আমরা শত্রুতা করব না। ও যদি ভুল করে আমাকে শত্রুতা করে, আমি তার শত্রুতে পরিণত হব না। ও যদি আমাকে ভুল বোঝায়, ভুলটা বুঝবো না, কিন্তু তার শত্রুতা। কারণ মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করা উচিত নয়। আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, তার সঙ্গে শত্রুতা করা যাবে না। সে যতই কুপথে চলুক, তার জন্য দোয়া করবো, তাকে ভালোবেসে বলবো, সে মানুক আর না মানুক তার ব্যাপার। কি সে মানুক আর না মানুক তার ব্যাপার। সকলে একটু দাঁড়ান, দেওয়ার আগে মদিনা শরীফে রসুল পাকের রওজা তাহারে সালাতু সালাম পেশ করে নবী। বুঝতে পারি অনেক সময় কি হয়, মানে খুব দমটা যার কারণে। তালাল বাদরু আলাই
علينا من سنيات الوداع وجب الشكر علينا ماذا لله داعي يا نبي سلام আজানে শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন ও করে নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله দোয়া হবে সকলে একটু তওবা পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বিগত জীবনের तमाम जिंदगी गुनाह হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা